আসসালামু আলাইকুম। রিসমা রান্নাবান্নার ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো ইডলি আর চাটনি। ইডলি বানানোর জন্য এখানে আমি সুজি নিয়ে নিয়েছি, টক দই নিয়েছি, এটা হচ্ছে চানার ডাল নিয়েছি, ছোলার ডাল, ধনেপাতা কুচানো নিয়েছি, কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, নুন, কারি পাতা। এখানে আমি আদা আর লঙ্কাকে গ্রেট করে নিয়েছি। এখানে আছে ভাজা বাদাম, চীনাবাদাম, কাশ্মীরি লঙ্কা, সরষের তেল আছে, এটা হচ্ছে বেকিং সোডা, আর এর মধ্যে আমি ধনেপাতা নিয়েছি, কালো তেঁতুল নিয়েছি, নারকেল নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। গ্যাসটা অন করে আমি কড়াটা বসে দিয়েছিলাম। এখানে আমি সরষের তেলে ব্যবহার করছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। লো ফ্লেমে দিলাম। এর মধ্যে আমি সরষে ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এর মধ্যে করে কুচানো ধনে পাতাটা দিয়ে দিলাম, সুজিটা ঢেলে দিলাম আমি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি, সব উপকরণগুলো একসাথে মিক্স হয়ে গেছে। এবারে নামিয়ে নেবো আমি এটা। এখানে আমি এইটার 1 বাটির মতো সুজি নিয়েছিলাম আর 1 বাটি টক দই মিক্স করে নেব। এর মধ্যে এবারে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু বাটিটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণের জন্য আমি রেস্টটা রেখে দিচ্ছি, সুজিটা একটু ফুলে যাবে। গ্যাসটা অন করে দিয়েছিলাম, একটু সামান্য একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে বাদামগুলো একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবারে চানার ডালটা দিয়ে দিলাম। এর মধ্যে এবারে কটা আমি কারি পাতা দিয়ে দিলাম, ফ্রেশ কারি পাতা। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে এবারে দিয়ে দিলাম। এবারে ধনে পাতা, নারকেল, তেঁতুল, কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা নারকেল ব্যবহার করছি, আপনাদের কাছে যদি পাউডার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এবারে পানি দিয়ে একটু পেস্ট করে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, একটা কারি পাতা, আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন চাটনিটা বেটে নিয়েছিলাম, এবারে চাটনিটার মধ্যেটা ঢেলে দিলাম। চাটনিটা আমার রেডি হয়ে গেছে। দেখুন এবারে এই সুজিটার মধ্যে আমি একটু বেকিং সোডা দেবো, সামান্য একটু পানি দেবো এতে। আমার কাছে ইডলি স্ট্যান্ড নেই, তাই আমি এরকম পাতলা পাতলা 3টা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু করে আমি তেল লাগিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছিলাম এতে, সাদা তেল। এতে এবার আমি 1 চামচ করে দিয়ে দেবো। আমি চাটনিটায় নুন দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয় না। দেখুন এই কড়াটাতে আমি স্ট্যান্ড বসিয়ে পানি বসিয়ে দিয়েছিলাম, আর এরকম একটা আমি ছিদ্র হওয়া থালা নিয়েছি।
থালা নিয়েছি, এবারে এর মধ্যে আমি এইভাবে বসিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখি ইডলিগুলো হয়েছে নাকি। দেখুন ইডলিগুলো কি সুন্দর হয়ে গেছে, দেখুন। এবার এগুলো আমি তুলে নেবো সব। দেখুন আবার বসিয়ে দিয়েছি আমি, দেখুন ইডলিগুলো হয়ে গেছে। দেখুন ইডলি চাটনি রেডি। দেখুন ইডলিগুলো কত সুন্দর হয়েছে, দেখুন কতটা নরম, দেখুন উল্টো দিকটা দেখুন। এভাবে যদি ইডলি বানানো হয় সাম্বার লাগে না, চাটনি দিয়ে খাওয়া হয়ে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। গ্রামের থেকে সবসময় পাওয়া যায় না আমাদের এইখানে, সেই জন্য বাচ্চারা যখন বায়না করে এইভাবেই আমাকে বানিয়ে দিতে হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।